নমস্কার, অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী। আজকের এই 2026 সাল আগত। এই 2026 সালে সংখ্যাতত্ত্বের বিচারে কোন কোন রাশির ভালো যাবে সেই সম্বন্ধে আমি বলছি। যেমন দেখুন, আপনারা 1 থেকে 30 তারিখ বা 31 তারিখ, এই 31 তারিখের মধ্যে প্রত্যেকেরই আমাদের কোনো না কোনো রাশির আমাদের জন্ম হয়েছে। তা সেই সংখ্যাতত্ত্ব অনুযায়ী যেমন 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের তারা খুব উদ্যমী এবং ইতিবাচক বোধ করবেন। উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে এবং বিনয়ী বা নম্রভাবে কথা বলার চেষ্টা করবেন, তাহলে 2026 সাল ভালো যাবে। এরপরে হচ্ছে 2, 11, 20 এবং 29 তারিখে যে সমস্ত জাতক জাতিকার জন্ম হয়েছে তাদের সময় বা বছরটা মিশ্রভাবে কাটবে। আর্থিক লাভ হবে, পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, ভাইয়ের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে, সব কাজে আপনারা বন্ধু বা নিকট আত্মীয়ের একটা সহযোগিতা পাবেন। এরপরে হচ্ছে 3 সংখ্যা, অর্থাৎ 3, 12, 21 এবং 30 তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরা তাদের স্বাভাবিক জীবনযাপন কাটবে। 2026 সাল ধর্মীয় কাজে আপনাদের আগ্রহ বাড়বে এবং কোনো না কোনো নিকট আত্মীয় বা ব্যক্তিদের পরামর্শে আপনাদের ভালো হবে বা উপকৃত হবেন এবং আপনাদের শুভ সময় বলা যায়। এরপরে হচ্ছে 4, 13, 22 এবং 31 তারিখে জন্মগ্রহণকারী যে সমস্ত ব্যক্তিরা আছেন তাদের চিন্তা ভাবনা সঠিক থাকবে এবং অন্যের পরামর্শে আপনারা উপকৃত হবেন এবং ভালো ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের। এবং এরপরে হচ্ছে 5, 14, 23 এই সমস্ত দিনের জাতক জাতিকা বা এই সমস্ত সংখ্যার জাতক জাতিকা তারা পারিবারিক সময় তাদের ভালো কাটবে, স্বাস্থ্য ভালো থাকবে এবং পুরনো কিছু স্মৃতি আপনাদের সামনে আসতে পারে। এরপরে হচ্ছে 6, 15, 24 যাদের তারিখ, সেই সমস্ত জাতক জাতিকাদের জীবনসঙ্গীর সঙ্গে তর্কে জড়াবেন না, নিজের সম্মান রক্ষা করে চলার চেষ্টা করবেন এবং ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন। এরপরে হচ্ছে 7, 16 এবং 25 তারিখে জন্মগ্রহণকারী যে সমস্ত জাতক জাতিকা আছেন তাদের আপনাদের এই বছরটা 2026 সালের বছরটা খুব উপকারী বছর এবং আপনাদের নতুন রাস্তা খুলে যাবে এবং ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আপনারা সক্ষম হবেন। এরপরে হচ্ছে 8, 17, 26 তারিখে জন্মগ্রহণকারী যে সমস্ত জাতক জাতিকা আছেন তাদের আরাম এবং আয়েস বাড়বে, বড় সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন এবং আপনাদের নিজেদের রাগকে আপনারা রাগ বা জেদটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন এবং আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। এরপরে হচ্ছে 9, 18 এবং 27 তারিখে যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম হয়েছে তাদের জন্য আপনাদের স্পষ্ট কথা বললে বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ভেবেচিন্তে কথা বলবেন এবং সঠিক সিদ্ধান্ত নেবেন এবং আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনারা রাগ সংযম করে চলবেন, তাহলেই আপনাদের ভালো হবে। আপাত দৃষ্টিতে আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদেরকে জানালাম। আপনারা প্রত্যেকে আমার অনুষ্ঠানগুলো দেখুন, আরও ভালো ভালো টপিকস আপনাদের কাছে তুলে দেব। আমি চেষ্টা করছি আপনাদের ভালো ভালো জায়গায় 2026 যাতে প্রত্যেকের ভালো যায়, প্রত্যেকের যাতে সুন্দর যায় তার চিন্তাভাবনা নিয়ে আমি বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি।
আপনারা আমার অনুষ্ঠানগুলোকে ফলো করুন, লাইক দিন, শেয়ার করুন। যারা আমার অনুষ্ঠান পাচ্ছেন না তাদেরকে শেয়ার করুন, তাহলে আপনারা উপকৃত হবেন। নমস্কার। জয় মা তারা, কৃপা হি কেবলম। জয় গুরু বামদেব, কৃপা হি কেবলম। নমস্কার।